ফুল ট্যাঙ্ক করে দাও। এই তাড়াতাড়ি কেরোসিনটা মেশা। কি হচ্ছে, দেরি হচ্ছে, তাড়াতাড়ি কর। এই যে ভাই, তোমরা পেট্রোলে কেরোসিন মেশাচ্ছ কেন? এই তোর নিজের কাজে যা, তুই পেট্রোলে কেরোসিন মেশানো বন্ধ করবে কিনা? তুই কি নেতা? চল ফোট এখান থেকে। ও, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু মাখাতে হবে। ওই চাবিটা দে। চাবিটা আমি আমার এই পকেটে রাখলাম। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে আমার এই পকেট থেকে বার কর। কি হয়েছে কি? তোরা পেট্রোলে কেরোসিন মিশিয়ে পাবলিককে ঠকাচ্ছিস, হ্যাঁ? সেটা তোর জানার দরকার নেই। তোরা অন্যায় করে যাবে, আমি চুপচাপ দেখবো? বাড়াবাড়ি করিস না বিজয়, দে চাবিটা ওকে দিয়ে দে। না, চাবিটা আমি দেবো না। তুই চাবি দিবি কিনা? না, দেবো না বললাম তো। এই কেন নে চাবিটা? এই থাম থাম থাম। এই তাড়াতাড়ি আয়। কি হচ্ছে এসব, কি হচ্ছে? না স্যার, সেরকম কিছু না। নিজের ব্যাপারটা চেপে যা, আমি তোকে অনেক টাকা দেবো। আচ্ছা স্যার, ওরা পেট্রোল পাম্পে ট্যাঙ্কার থেকে কেরোসিন মেশাচ্ছে। এই হচ্ছে ট্যাঙ্কারের চাবি, আর এ হচ্ছে পেট্রোল পাম্পের মালিক। অ্যারেস্ট করো। দাঁড়ান ইন্সপেক্টর, আমার ভাইকে অ্যারেস্ট করবেন না। এই পেট্রোল পাম্পের মালিক আমি। যদি অ্যারেস্ট করতে হয় আমাকে করুন। দাদা, মুন্না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমার জন্য ভাবিস না। আর তোকে বলি, তুই জলে বাস করে কুমিরের সঙ্গে শত্রুতা করলি। আরে আমার ধান্দাই হচ্ছে 2 নম্বরে, কিন্তু তোর সঙ্গে আমার শত্রুতা হবে 1 নম্বর। চলো ইন্সপেক্টর। এই চল। কাজটা তুই ভালো করলি না বিজয়। আজ যেমন তুই আমাদের ক্ষমা করলি না, একদিন আসবে সেদিন কিন্তু আমরাও তোকে ক্ষমা করব না। আরে বোকা, মন খারাপ করছিস কেন? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি মুন্না। আমি জেলে আরামেই আছি। না দাদা, বিজয়কে আমি ছাড়বো না। ওর জন্য তুমি জেল খাটছো, বিজয়ের অবস্থা আমি খারাপ করে দেব। না মুন্না, আমি জেল থেকে বেরোনো পর্যন্ত অপেক্ষা কর। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি দাদা। ওর বোন আশাকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো দাদা। ওকে যদি আমি তোমার পায়ের তলায় এনে না ফেলতে পেরেছি, তাহলে আমার নাম মুন্না না। মা, আমাকে আশীর্বাদ করো। আজ আমি আসার জন্য একটা ভালো পাত্রের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আসার জন্য এই বিয়েটা পাকাপাকি হয়ে যায়। মা, হ্যাঁ দিদি, সবকিছু দিয়ে দিয়েছি। আরে কি হলো? এই নে। এটা আবার কি? দাদা, এতে ঝুমা দিদি আমাদের হবু জামাইবাবুর জন্য মিষ্টি দিয়ে দিয়েছে। এই দাদা দাদা, শোনা শোনা, দিদি দেখতে চা বানা চা, তুই কিন্তু ওই বাড়ি থেকে ফেরার সময় অতি অবশ্যই জামাইবাবুর কিন্তু একটা ছবি নিয়ে আসবি। আচ্ছা, নিয়ে আসবো। আগে যেতে তো দে। এই দাদা, তুই কখন ফিরবি? দেখ, এতটা পথ যাবো আসবো, হয়তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। আশা, শোনো, আজ কিন্তু এই প্রথমবার তোমরা একা একা কলেজে যাচ্ছ। তুমি সঙ্গে করে এদেরকে নিয়ে যাবে একবার সোজা বাড়িতে। আর ওই পাগলি কি নাম, পূজা, হ্যাঁ, ও আসলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবেন। হ্যাঁ, আমি চলি। এই দাদা, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবি। টাটা। টাটা।
তুমি এখানে কেন এসেছো? কেন আবার? তোমার সাথে দেখা করতে। তোমাকে না আমি কলেজে আসতে বারণ করেছি? তোমার জন্য আমাকে ঝুমাকে মিথ্যে কথা বলতে হলো। আর তাছাড়া এরপর যদি দাদা জানতে পারে, আমাদের দেখা করাই বন্ধ হয়ে যাবে। ইয়া বাবা, তোমার দাদা জানতে পারবে সেই ভয়ে আমি তোমার সাথে দেখা করব না? দাদা আমার বিয়ে ঠিক করেছে, আজ পাত্রও দেখতে গেছে। আচ্ছা, এইভাবে আমরা আর কতদিন দেখা করব? এবার কিছু একটা ব্যবস্থা করো। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, দাদা জেল থেকে বেরোবার পর আমি সমস্ত 2 নম্বরই ব্যবসা ছেড়ে দেবো। তারপর তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। হ্যাঁ রে, হ্যাঁ? তোর নাকি খুব পেটে ব্যথা হয়েছিল? হ্যাঁ, তাই কলেজ যাইনি। তা এখন কেমন আছিস? এখন ঠিক আছে, পেটে ব্যথাটা তো কিছু নেই, সব ভালো হয়ে গেছে। দাদা, ওই আশা দিদির বিয়ের সব কথা হয়ে গেল? হ্যাঁ, বিয়ের কথা হয়ে গেছে এমনি, এখন শুধু ও। ডেটটাকে ফাইনাল করতে হবে। ছবি এনেছিস? ছবিটা না রে ও। জানিস মেজদি, দাদা বলছিল হবু জামাইবাবুকে নাকি দারুণ সুন্দর দেখতে। তাই নাকি? হ্যাঁ রে, খুব সুন্দর দেখতে। এতদিন আমি সবাইকে বলতাম ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। শুধু একমাত্র বিজয়, এই বিজয় আমাকে সত্যি ওয়ারিড করে দিল। ওকে নিয়ে কিচ্ছু চিন্তা করো না দাদা, বিজয় ভুল নিশানায় ঢিল ছুঁড়েছে। অন্যের ঘরে ঢিল ছোড়ার আগে ও ভুলে গেছে যে ওর নিজের ঘরটাও কাঁচের তৈরি, আর সেই কাঁচের ঘরটা ভেঙে পড়লো বলে। তুই বিয়ে করবি না? কি বলছিস কি তুই? সবাই জানে যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি পাত্রপক্ষকে পাকা কথা দিয়ে এসেছি, আর তুই বলছিস? ওদের তুমি না করে দাও দাদা। যার সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, সেই মানুষটাকে আমি ঠকাতে পারবো না দাদা। কি আবোল তাবোল বলছিস তুই? আবল তাবল নয় দাদা, আমি যা বলছি ঠিকই বলছি। সত্যি করে বল যে তোর কি হয়েছে। দাদা, আমি একজনকে ভালোবাসি, আর আর আমি তাকেই বিয়ে করতে চাই। তুই একজনকে ভালোবাসিস, অথচ আমি জানি না? তুই আমাকে লুকিয়ে? ভয়, এতদিন তোমায় কথাটা বলতে পারিনি দাদা। ছেলেটাকে? চুপ করে আছিস কেন? বল ছেলেটাকে, বল ছেলেটাকে। মুন্না, মুন্না মানে ওই কালী কোনটা ভাই? তুই জানিস যে ও একটা ক্রিমিনাল? জানি দাদা। তুই সব জেনে ওকে? ও আমাকে কথা দিয়েছে দাদা, ও বিয়ের পর সব ছেড়ে দেবে। ও তোকে মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা। শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে ও তোকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না কিছুতে। দাদা না, দাদা না, ওকে তুমি কিছু করো না দাদা। তাহলে তাহলে একটা নিষ্পাপ শিশু জন্ম নেবার আগে তার বাবাকে হারাবে। কি বললি? কি বললি তুই? কি বললি তুই? বল, আরেকবার বল, কি বললি? হ্যাঁ দাদা, হ্যাঁ, মুন্নার সন্তান আমার গর্বে। এই কথাটা বলতে তোর একবারও মুখে বাঁধলো না? আমার বিশ্বাসটা এইভাবে ভেঙে দিলি তুই? আমার স্নেহ, মমতা, ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? এই পাপ কাজ করার সময় তোর একবারও মনে পড়লো না ওই ছোট্ট ছোট্ট বোনগুলোর কথা? একবার মনে পড়লো না তোর এই দাদার কথা? ব্যাস, ব্যাস, ওই দাদা শব্দটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। বোন বলে ভাবতে তোকে আমার ঘৃণা করছে। খাও দাদা, খাও। কি ব্যাপার মুন্না, আজ তোর মনে এত আনন্দ? ফসল পেকে গেছে দাদা, এবার শুধু ঘরে তোলা। আসতে পারি? আরে, ধর্মপুত্র সত্যবাদী যুধিষ্ঠির যে আমার বাড়িতে ঢোকার তোর সাহস হলো কি করে? আবার নতুন করে শত্রুতা করতে এসেছিস নাকি? না না কালীবাবু, আমি আজ শত্রুতা করতে আসিনি, আজ আমি মিত্রতার সম্পর্ক করতে এসেছি। মিত্রতার সম্পর্ক এই কালীগুন্ডার সঙ্গে? হ্যাঁ, কালীবাবু,
আমার বড় বোন আশা আপনার ভাই মুন্নাকে ভালোবাসে। মুন্নাও আমার বোনকে ভালোবাসে। তাই আমি চাই আমার বোন আশার সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে দিতে। তোর মাথা ঠিক আছে তো? আরে আমি একটা ক্রিমিনাল, আর আমার ভাইয়ের সঙ্গে তোর বোনের বিয়ে দিলে তোর মান সম্মান সততা অহংকার সব যে ধুলোয় মিশে যাবে। আপনি তো জানেন কালীবাবু, আমার বোনেরাই আমার সব। ওদের মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি। আমি আমার মান সম্মান অহংকার সব ত্যাগ করতে পারি। তাই কালীবাবু আমি বলছি যে আপনি আমার বোনটাকে আপনার ভাতৃবধূ করে ঘরে তুলুন। আমি হাত জোর করে না, বলছি। এ বিয়ে হবে না। দাদা চাইলেও আমি তো এ বিয়ে করবো না। না মুন্না, না, এই কথা বলিস না। দেখ দেখ, আশা তোকে ভালোবাসে, তুইও তো আশাকে ভালোবাসিস। এই বিয়ে না হলে আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে। আমি অনেক বড় মুখ করে ওকে বলে এসেছি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। মুন্না, মুন্না, আমার বোনের জীবনটাকে নষ্ট হতে দিস না। মুন্না, আমার বোনের জীবনটাকে নষ্ট হতে দিস না। তুই ওকে বাঁচা ভাই, ওকে বাঁচা তুই। মনে আছে বিজয়, একদিন আমিও ঠিক তোর কাছে এইভাবে হাত জোর করে দয়া ভিক্ষা করেছিলাম। সেদিন তুই আমাকে ঘৃণার সাথে ফিরিয়ে দিয়েছিলি, আমার দাদাকে জেলে পাঠিয়েছিলি। কিন্তু আমাদের বাড়ি থেকে কখনো কোনো ভিখিরি খালি হাতে ফিরে যায় না। তুইও খালি হাতে ফিরবি না। আমি তোর বোনকে বিয়ে করব। তুই আমাকে বাঁচালি ভাই। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকবো। তবে তার আগে তোকে আমার দুটো শর্ত পালন করতে হবে। বল বল, আমি তোর সব শর্ত পালন করব। বল ভাই বল। তবে শোন, আমার প্রথম শর্ত, বিয়ের পরে তোর বোনের সঙ্গে তোদের পরিবারের কোনো রকম সম্পর্ক থাকবে না। বল রাজি? রাজি, রাজি। তুই যা বলবি আমি তাতেই রাজি। আমার দ্বিতীয় শর্ত, আমার ভগবানের মতো দাদাকে তুই একদিন অপমান করে জেলে পাঠিয়েছিলি। আজ সেই দাদার জুতো মাথায় নিয়ে তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তুই তো বোনকে খুব ভালোবাসিস, তাই না? বোনের জন্য এটুকু করতে পারবি না? বল, পারবি না? বল।